আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু আর ডিম দিয়ে একটা দারুণ স্বাদের মুচমুচে স্ন্যাক্সের রেসিপি। খেতেও যেমন সুন্দর হয় আর ভেতরটা কিন্তু একদম নরম আর বাইরেরটা একদম খাস্তা ও মুচমুচে হয়। আর এই রেসিপিটা একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা শেষ অবধি ভিডিওটা দেখবেন। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। এবার আমি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে। তারপর 3 টেবিল চামচের মতন দিয়ে দেব রিফাইন অয়েল মানে সাদা তেল। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন হাতে একটু প্রেস করলে দেখবেন একটু ডোলা পাকি যাচ্ছে, তখন বুঝবেন নাস্তার জন্য কিন্তু ময়দার ময়ামটা একদম পারফেক্টভাবে দেওয়া হয়েছে। তো দেখুন খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তারপর একটু হাত দিয়ে স্প্রেস করলেই দেখবেন এই যে দেখুন ডোলা পাকি যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে স্প্রেস করলে ভেঙে যাচ্ছে। তো ময়দার ময়ামটা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। তো এই যে দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দার ডোটা খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে একেবারেই জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখাবেন। একেবারেই জল দিয়ে দিলে কি হয়, ময়দাটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু অল্প অল্প জল দেবেন আর ময়দার ডোটাকে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা আমার ডোটা কিন্তু একদম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর ডোটাকে কিন্তু একটু নরম করেই মেখেছি। এবার আমি সামান্য তেল দিয়ে মেখে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো তেলটা মাখানো হয়ে গেল, এখন আমি এটাকে 30 মিনিটের মতন রেখে দেব। তো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা নিয়ে বানাতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 চামচের মতন সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু ভালো করে একদম স্মুথ করে একটা মিশ্রণ বানিয়ে নেব। তো দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি ব্যাটারটাকে রেডি করেছি। মিশ্রণটাকে এইভাবে বানালে কিন্তু পাতলা থাকবে, তখন কিন্তু পুরো রুটির মধ্যে মাখাতে সুবিধা হবে। তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার করে পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন 1 থেকে 1.5 মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, একদম একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা একদম গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা এখানে বুঝে দেবেন। তো দেখুন টমেটো আর লঙ্কাটা দিয়ে দেওয়ার পর সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর টমেটোটাকে একটু 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন একদম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে। তো বন্ধুরা টমেটোটা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচের মতন। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে 2টো আলু ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো দেখুন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই নাস্তাটার জন্য আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু চিকেন দিয়েও কিন্তু বানাতে পারেন, কিংবা শুধু ডিম দিয়েও কিংবা শুধু আলু দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। লো টু মিডিয়াম ফ্লেমে
4 থেকে 5 মিনিট ধরে আমি আলুর পুরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন পুরটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতন গুঁড়ো জিরে আর 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো। তো দেখুন দিয়ে দিয়েছি জিরে আর লঙ্কার গুঁড়োটা। তারপর সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু আলুটাকে প্রায় 80%-এর মতন একদম ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলুগুলো কিন্তু 80%-এর মতন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে এক সাইডে করে দিয়ে তার উপর একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। এখানে আপনারা যদি চান আগে থেকেই কিন্তু ডিমটা ভেজে তুলে রাখতে পারেন। তো আমি কিন্তু এখানে একেবারেই রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন ডিমটা দিয়ে দেওয়ার পর ডিমটাকে ভালো করে ভেজে নেব। একদম গুঁড়ো গুঁড়ো করে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। তো দেখুন এই যে নাড়াচাড়া করে একদম ডিমটাকে গুঁড়ো করে ভেজে নিচ্ছি। আর ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি সব কিছু কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইটা আমি ডিমটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ধরে আলুটাকে আর ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলো 80%-এর মতন সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি আলুগুলো আর ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আলু আর ডিমটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, যাতে আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, একদম শুকনো হয়ে যায়, সেইভাবে কিন্তু জলটা এখানে দিতে হবে। তো দেখুন জলটা দিয়ে দেওয়ার পর আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটতে দেব। সো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই কিন্তু মলি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী ভিডিওগুলো আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এদিকে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটতে শুরু করেছে। তো এখন আমি ফ্লেমটাকে একদমই হাইতে করে দিয়েছি আর তারপর ঝোলটাকে খুব ভালো করে ফুটতে দিয়েছি। এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে ঝোলটাকে ফুটিয়ে নেব। আর তারপর কিন্তু আলুগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। তো দেখুন ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর ঝোলটাকে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। এই আলুর পুরটা কিন্তু এমনি খালি মুখেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে এসে অনেকটাই কমে এসেছে ঝোলটা। তো আলুগুলোও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে আরও কিছুটা শুকিয়ে নিয়ে তারপর ওপর দিয়ে ধনেপাতা কুচি আর সামান্য একটু গরম মশলাও অ্যাড করেছি। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিটের মতন। 2 মিনিট পর ঝোলটা কিন্তু যখন একেবারে শুকিয়ে আসবে তখন একটু খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে দেব। আর ভেঙে দেওয়ার পর তারপর কিন্তু পুরটা আমার একদম রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন ঝোলটা আমি আরও কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। তো এই যে বন্ধুরা ঝোলটা কিন্তু বেশ কিছুটা শুকিয়ে এসেছে। এবার আমি একটু খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে দিচ্ছি। তো দেখুন আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি আর আলুগুলো ভেঙে দেওয়ার পর পুরটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আলু পুরটা কিন্তু আমার একদম রেডি নাস্তাটা বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন আলুর পুরটা কিন্তু একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। তো একেবারে রেডি হয়ে গেল পুরটা। এবার পুরটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে 30 মিনিট পর ময়দার ডোটা কিন্তু একদম রেডি আর খুব সুন্দরভাবে নরম হয়েছে। এবার আমি যেভাবে রুটির আকারে লেচি কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো লেচি একেবারে কেটে নিচ্ছি। তো এই যে দেখুন পরপর করে সব লেচিগুলো একেবারে কেটে নিচ্ছি। দেখুন একটা লেচি কিন্তু কাটা হয়ে গেল আর বাদ বাকি লেচিগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। রুটির মতন করে কিন্তু লেচিগুলোকে বেলতে হবে, তার জন্য যেভাবে লেচি কাটা হয় ঠিক সেইভাবে কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে। তো এই যে দেখুন পরপর করে আমি সব লেচিগুলো একেবারে কেটে নিচ্ছি। তো এই যে সব লেচিগুলো কাটা হয়ে গেলে তারপর আপনাদের দেখাচ্ছি।
তো এই যে বন্ধুরা, আমার লেচিগুলো কিন্তু সব একেবারে কাটা হয়ে গেছে। এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব। তার জন্য আমি কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি, তার উপর লেচিটা দিয়ে খুব ভালো করে লেচিটাকে বেলে নেব। তো এই যে দেখুন, আমি লেচিটাকে একদম রুটির আকারে বেলে নিচ্ছি, তবে একটু পাতলা করেই কিন্তু বেলতে হবে। রুটিটা যত পাতলা করে বেলবেন ততই কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে আর মুচমুচে হবে। তো এই যে দেখুন বেলছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে বেলেছি। তো এই যে একটা রুটি কিন্তু খুব ভালো করে বেলে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি, তারপর রুটিটাকে রেখে দিচ্ছি। এতে করে কিন্তু রুটিটা কিন্তু আর জড়িয়ে যাবে না। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি প্রথমে খুব ভালো করে রুটির আকারে একদম পাতলা করে বেলে নেব। তো সবগুলো বেলে নেওয়ার পর তারপর কিন্তু আপনাদের দেখাবো। তো দেখুন সবগুলো আমি পরপর করে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমি কিন্তু পরের স্টেপে যাব। তো এই যে সব রুটিগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার একটা পরিষ্কার জায়গার মধ্যে প্রথমে একটা রুটি দিলাম, তারপর আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা যেটা বানিয়েছিলাম সেটা আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো রুটির মধ্যে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব। তো দেখুন আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে। তারপর আমি কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই আপনাদের কাছে থাকবে সেটাই কিন্তু আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে ময়দাটা দিয়ে দিলাম। তারপর আবারও একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর চারপাশ দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি, মানে একটু আটকে দিচ্ছি। দেওয়ার পর আবারও কিন্তু তেল ব্রাশ করে নেব। তো দেখুন পুরো রুটির মধ্যে কিন্তু তেল ব্রাশটা করে নিলাম। নেওয়ার পর আবারও একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দা ছড়িয়ে আবারও একটা রুটি একইভাবে দিয়ে দেব। এইভাবে কিন্তু যতগুলো রুটি হয়ে যাবে ততগুলো রুটি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। মানে যতগুলো রুটি তৈরি করবেন ততগুলো রুটি কিন্তু এই একইভাবে কিন্তু, মানে যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি ঠিক এই পদ্ধতিতেই কিন্তু সব রুটিগুলো একেবারেই দিতে হবে। তো দেখুন পরপর করে কিন্তু আমি সব রুটিগুলো একেবারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর লাস্ট একবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন প্রত্যেকটা রুটি দেওয়ার পর হাত দিয়ে কিন্তু একটু স্প্রেড করে দেবেন, মানে চারদিকটা একটু কিন্তু মুখটা আটকে দেবেন। দেওয়ার পর তেল ব্রাশ করে নিয়ে তারপর ময়দা ছড়িয়ে পরপর করে কিন্তু সব রুটিগুলো একইভাবে দিয়ে দেবেন। তো দেখুন সব রুটিগুলো দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন সব রুটিগুলো একইভাবে দিয়ে দিয়েছি। এবার আমি এইটাকে আমি রোলের আকারে তৈরি করে নেব এই রুটিটাকে। তো দেখুন হাত দিয়ে কিন্তু আমি রোলের আকারে তৈরি করে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে চেপে করে কিন্তু করতে হবে। এই যে দেখুন দুই দিক দিয়ে কিন্তু আমি একদম চেপে চেপে রোলের আকারে তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু তৈরি করতে হবে। এই যে দেখুন আমি পরপর করে কিন্তু একদম পুরো রোলের আকারে তৈরি করে নিয়েছি। আর এবার আমি ছুরি দিয়ে কিন্তু এক সাইড কেটে নেব। এইটা কিন্তু দুই সাইডই কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারপর নিজেদের শেপ অনুযায়ী আমি সবগুলো কেটে নেব। তো দেখুন আমি পরপর করে কিন্তু সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। মাপটা কিন্তু যে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন যেরকম শেপ করে কাটবেন সেরকমভাবেই কেটে নিতে পারেন। তো এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু পরপর করে সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলো কেটে নেব। আর ভেতরের অংশগুলো কত সুন্দরভাবে ভাঁজ পড়েছে একবার দেখুন। তো দেখুন সবগুলো কিন্তু আমার একইভাবে কাটা হয়ে গেছে। এবার এই রুটিগুলোকে আমি একটু গোল শেপ দিয়ে বেলে নেব। তো দেখুন ভাঁজগুলো কত সুন্দরভাবে পড়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলো পরপর করে তুলে নেব। এগুলো একেবারে তুলে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লেচি করে নিয়ে ছোট ছোট করে লেচি তৈরি করব। আর তারপর একদম যেভাবে লুচির আকারে লেচি বেলা হয় ঠিক সেইভাবে কিন্তু লেচিটাকে বেলে নেব। তো
তো এই যে দেখুন আমি লেচিটাকে বেলে নিচ্ছি, একদম পাতলা করে বেলে নিচ্ছি লুচির আকারে। আর তারপর পুরটা দিয়ে ভালো করে মুড়ে নেব। তো দেখুন লেচিটা তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। তো দেখুন আমি এখানে 3 চামচের মতন একটু আলুর পুরটা দিয়ে দিলাম। যতই কিন্তু পুরটা এখানে দেবেন ভর্তি করে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো পুরটা দিয়ে দেওয়ার পর ত্রিকোণ করে কিন্তু আমি মুড়ে নিয়েছি এক সাইড দিয়ে। তো আপনারা দেখেই তো নিলেন আমি কিভাবে একটা নাস্তা রেডি করে নিলাম। এই সেম পদ্ধতিতে বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু একইভাবে বেলে নিয়ে তারপর কিন্তু পুর দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নেব। তো দেখুন পরপর করে সব নাস্তাগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সব নাস্তাগুলো কিন্তু একইভাবে রেডি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে বেশ অনেকখানি তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর আমি তেল খুব ভালো করে যখন গরম হয়ে আসবে তখন কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একে একে নাস্তাগুলোকে দিয়ে দেব। নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তারপর কিন্তু নাস্তাগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিলাম। দেওয়ার পর নাস্তাগুলোকে ভালো করে ভেজে নেব। এই নাস্তাগুলো যেহেতু অনেকটাই পাতলা করে বেলা হয়েছে তার জন্য কিন্তু বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে নাস্তাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এই যে দেখুন একদম ব্রাউন কালার করে নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন দুটো নাস্তা কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার আমি একটা প্লেটের মধ্যে এই যে তুলে নিচ্ছি। বাদবাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি সেম পদ্ধতিতে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে আমি আবারও বলছি অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখবেন নাস্তাগুলো তেলে দেওয়ার আগে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো ভালোভাবে ভাজা হবে। আর হাইতে রাখলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যেতে পারে। তো এই যে এবার একটু আমি তেলটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে নিচের অংশটার সাথে সাথে ওপরের অংশটাও যাতে হালকা ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা এক পিঠ খুব ভালো করে যখন নাস্তাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি আর এক পিঠ। আর তারপর কিন্তু নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তো এই যে দেখুন নাস্তাগুলো কিন্তু আমি সব একইভাবে সব নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর এই যে দেখুন নাস্তাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব নাস্তাগুলোকে এক এক করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো এই যে নাস্তাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে নাস্তাটাকে তুলে নিচ্ছি। আর বাদবাকি যেসব নাস্তাগুলো আছে সবগুলো কিন্তু আমি একইভাবে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো সব নাস্তাগুলো একইভাবে ভাজা হয়ে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা সব নাস্তাগুলো কিন্তু আমার একইভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে একটু আপনাদের কেটে দেখাচ্ছি। তো দেখুন এই যে একটু ভেঙে দেখাচ্ছি কত সুন্দর লাগছে না, ভেতরটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। সো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।